হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। তোমাদের চলছে অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 8 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025 স্কুল 6 পেজ নাম্বার 141 পাতা। তো তোমাদের যে 141 পাতার স্কুল আছে, এখানে দুটো স্কুল দেখতে পাচ্ছি। প্রথম স্কুলটার নাম আছে ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন, আর পরের স্কুলটা আছে বেলগুড়িয়া হাই স্কুল। তোমাদের স্কুলটা করে দেখাবো আজকে। তোমার যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা হাতে নাও, বইটা খুলো এবং প্রশ্নগুলো বুঝো আর আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করো, কারণ অঙ্ক করতে গেলে প্রশ্ন ভালো করে বুঝতে হবে। তো আমরা তাড়াতাড়ি করে আজকের ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, একের 1 নম্বর প্রশ্নটা দেখো, 50 টাকার 12.1/2% কত টাকা হবে সেটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কী করবো, 50 গুণিত একে পূর্ণ সংখ্যা ভেঙে নেব। দেখো পূর্ণ সংখ্যা ভাঙালে 12 দিয়ে গুণ করো, 12 দিয়ে 24 আর উপরে 1 যোগ করে নেবে, 24 আর 1 25, আর নিচে আবার 2 বসে যাবে। আর শতকরা যে চিহ্নটা আছে, শতকরা উঠিয়ে 1/100 করতে পারবা, ঠিক আছে, নিচে 100 হয়, ঠিক আছে। এখানেও তোমরা গুণিত 100 দিতে পারো আর 1/100 একই ব্যাপারটা। এটা সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো আমি কাটাকাটি করব, এটা যদি কাটাকাটি করো দেখো 25 4 100 এভাবে কাটাকাটি করে নেবো আমরা। আর এদিকে 2 এই যে 25, তাহলে আমাদের কত থেকে গেলো দেখো 25/4, এটা থেকে গেলো। এটাকে আমরা ভাগ করে নেব। যদি আমরা ভাগ করি তাহলে দেখো আমরা কত পাবো, তাহলে আমরা পাবো এই যে 4 6 24, 4 6 24, এক নামে গেলো। দশমিকের জন্য 0 নিয়ে নেবো, 4 2 8 করলাম, এখানে আমাদের 2 নেমে যাবে, দশমিকের জন্য 0 নিয়ে নেব, আর এটা পেয়ে যাবো দেখো 4 5 20। এই যে দেখো, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম কত, 6.25 টাকা। এই যে এই টাকাটা, এই যে টাকা ছিল, টাকাটা আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। টাকাটা এখানে আমরা এই যে লিখে দিচ্ছি এত টাকা, এই টাকাটা চলে আসবে এখানে। তাহলে 50 টাকার 12.1/2% কত টাকা হবে, 6.25 টাকা। 2 প্রশ্ন দেখো বলেছে রমেন হরেনকে 300 টাকার 0.75% দিল। তাহলে রমেন হরেনকে কত টাকা দিল। তাহলে দেখো এখানে আমাদের 1 নম্বর অঙ্কটার মতনই আছে, 300 টাকার 0.7%, এটা আমাদের সলভ করতে হবে। তো এটা আমরা সলভ করব, 300 গুণিত 0.7 বাই নিচে 100 করে নেব। দেখো পার্সেন্টেজ মানে নিচে 100 আর টাকাটা এখানে চলে আসবে, ঠিক আছে। এটা সলভ করে যে টাকাটা আসবে সেই টাকাটা হবে আমাদের কি, যে রমেন হরেনকে কত টাকা দিল সেটা বেরিয়ে আসবে। তাহলে আমরা দেখো এই যে 2 শূন্য কেটে দিলাম, তাহলে আমাদের এটা 3 গুণিত 0.75 টাকা। এটা যদি গুণ করি আমরা 3 5 15 5, এটা আমাদের 5 আছে, 3 7 21 আর ওদিকে হাতে 1 21 22, তো দুটোর পর দশমিক বসিয়ে দাও। তো দেখো আমাদের আসলে 2.25 টাকা। তো আমরা বলতে পারবো এখানে যে আমাদের বলেছিল যে রমেন হরেনকে কত টাকা দিল, তাহলে রমেন হরেনকে টাকা দিল 2.25 টাকা, এটা আমাদের অ্যান্সার। 3 প্রশ্ন দেখো বলেছে a কিউব মানে b কিউব এর একটি উৎপাদক বলে দিয়েছে a মাইনাস b, ঠিক আছে। তাহলে অপর উৎপাদকটি কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে a কিউব মানে b কিউবের সূত্রটা, উৎপাদকের সূত্র তোমাদের জানতে হবে। তা দেখো a কিউব মানে b কিউব উৎপাদকের সূত্রটা হবে আমাদের a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দেখো মাইনাসের ক্ষেত্রে এখানে মাইনাস আর এখানে 2 জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে দেখো একটি উৎপাদক আমাদের a মাইনাস b বলে দিয়েছে, তাহলে অপর উৎপাদক কোনটা, এটা। তাহলে আমাদের যে অ্যান্সারটা হবে তোমরা লিখে দেবো অপর উৎপাদক, এই যে আমাদের এটা আমাদের অ্যান্সার, এটা অপর উৎপাদক। 4 প্রশ্নটা আমাদের দেখো তাওয়া আছে x মাইনাস 1/x মাইনাস 1/3 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে x কিউব মাইনাস 1/x কিউব, এর মান কত। তো আমরা কী করব, আমাদের যদি কিউব আছে তো উভয় পক্ষে আমরা ঘন করে নেব, ঘনফলের সূত্র এখানে ব্যবহার হবে, বা x মাইনাস 1/x উভয় পক্ষে ঘন মানে দেখো হোল কিউব, আর এখানে মাইনাস 1/3 আছে, এর পাওয়ারে আমরা 3 করে দেবো, উভয় পক্ষে ঘন করে নিলাম। এখন আমাদের দেখো a মাইনাস b তার হোল কিউব, এই ঘনফলের সূত্রটা আমাদের জানতে হবে। দেখো সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এই যে দেখো a মাইনাস b তার হোল কিউবের ঘনফলের সূত্র। এই সূত্রটা তোমরা জানবা a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, এই হচ্ছে আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্র। এই সূত্রগুলো তোমাদের জানতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা অ্যাপ্লাই করে নেবো a মাইনাস b, ঠিক আছে, এই যে হোল কিউব, এই সূত্রটা অ্যাপ্লাই করব। তো এখানে বসাবো a কিউব, a বলতে x কিউব মাইনাস b কিউব, তো b হচ্ছে 1/x তার হোল কিউব b কিউব মাইনাস 3a, a হচ্ছে x, b হচ্ছে 1/x ইন্টু a মাইনাস b,
দেখো এই সূত্রটা দেখো একদম এটাকে দেখো এটাকে দেখে দেখে এই সূত্রটা তোমরা বসাতে পারবা। আর এখানে সরল করো ডান পক্ষে, এটা মাইনাসের কিউব, দেখো মাইনাসের কিউব মাইনাস বের হবে, পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় মাইনাসটা বের করবা, পাওয়ার জোড় সংখ্যা থাকলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, যদি 4 থাকতো তো মাইনাসটা প্লাস, 5 থাকলে মাইনাস বের হবে, 6 হলে পরে মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। পাওয়ার বিজোড় সংখ্যা হলে মাইনাস বের হবে। এবার 1-এর কিউব তো 1 হয়, আর 3-এর কিউব, 3কে 3 বার গুণ করবা, 3-এর কিউব 27 পেয়ে যাবা। এখানে আমরা এক্স কেটে দেবো, তাহলে আমাদের এখানে থেকে গেল এক্স কিউব মাইনাস 1/x কিউব, 1-এর কিউব 1 আর এক্সের কিউব x কিউব, আর -3 ইন্টু দেখো এটাতে কেটে গেল 3-একে 3, আর এর মানটা দেখো এই যে এখান থেকে আর বসিয়ে দেবো, এর মান কত -1/3, তাহলে এখানে বসাবো আমরা -1/3, এটাকে আছে -1/27, তাহলে এখানে দেখো এই যে 3 আর 3 আমরা উপর নিচ কেটে দিতে পারবো, বা এক্স কিউব -1/x কিউব, তাহলে আমাদের এখানে মাইনাস মাইনাসে গুণ করলে +1 দাঁড়িয়ে গেল, আর এদিকে তো -1/27 আছে, তাহলে বা এক্স কিউব -1/x কিউব, দেখো এরই মানটা বের করতে বলেছে, এটা চলে এসেছে, তাহলে সমান সমান +1টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাবো, -1/27, আর এখানে -1 হয়ে যাবে। এখন এটা আমাদের ভগ্নাংশের যোগ বের করতে হবে, তা লসাগু আমাদের 27, ঠিক আছে, 27 মিলে গেলে আমাদের কী হবে মাইনাস, এটা 1 নামে যাবে, আর এখানে এটা গুণ হয়ে যাবে, 1-এর সঙ্গে গুণ করে -27 পেয়ে যাবো। তাহলে আমরা করতে পারবো, দেখো এটা যে -28/27 পেয়ে যাবে, দেখো -1 আর -27 -28/27, তাহলে এই যে মানটা বের করতে বলেছিল আমাদের অ্যান্সার -28/27, এর মান আমি এখানে লিখে দিচ্ছি, এটা পেয়ে গেলাম -28/27, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। 5-এর প্রশ্নটা আমাদের কী বলেছে, সত্য বা মিথ্যা আমাদের দেখাতে বলেছে, যেটা সত্য হবে না মিথ্যা হবে, তো উভয় দিকে সমান হলে সত্য, আর উভয় দিকে সমান যদি না হয় তাহলে মিথ্যা। তো আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করেন না, রাশি লসাগু x y, তাহলে এখানে x মিলে গেলে y থেকে গেল, তাহলে y আর y 1 আর y গুণ করে এটা y পেয়ে যাবা, এখানে y মিলে গেলে x থেকে গেল, x আর 1 গুণ করে x পেয়ে যাবে, রাশি ভগ্নাংশের যোগ বিয়োগ, এটা 1/x + y। তো দেখো তো এখানে এই পার্টটা কখনোই সমান হবে না, তোমরা যদি বর্গযোগণ করে দাও তবু তোমরা সমান পাবা না, ঠিক আছে, এই পার্টটা আলাদা আছে, এই পার্টটা আলাদা আছে, তাহলে এটা কি অসমান দাঁড়িয়ে গেল, এটা অসমান, আমাদের সমান বলেছিল বলে আমরা কী লিখবো অ্যান্সারটা, আমরা অ্যান্সারটা লিখে দেবো মিথ্যা, ঠিক আছে, অ্যান্সার আমাদের কি মিথ্যা পেয়ে গেলাম। আর দেখো 6-এর প্রশ্নটা আমাদের বলেছি, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, আমাদের দেখো চিত্র দেওয়া আছে, ABC আমাদের সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম কোণগুলি ত্রিভুজের। এবার বলেছে দেখো PQ সমান্তরাল BC, PQ সমান্তরাল BC বলতে এই যে PQ সমান্তরাল BC, এই দুটো বাহু কী আছে সমান্তরাল আছে, সমান্তরাল, আর এটা দেখো এখানে আমাদের কি এই যে BQটা ভেদক, তাহলে PQ এই যে PQ সমান্তরাল BC এবং আমরা এই যে BQকে আমরা ভেদক বলে দেবো, দেখো সমান্তরাল সরলরেখাকে ছেদ করে গেছে, তাহলে আমরা BQটা ভেদক হবে, তাহলে দেখো দুটি সমান্তরাল সরলরেখা আর BQ ভেদক হলে এই কোণটা আর এই কোণটাকে একান্তর কোণ বলা হয়, আর সমান্তরাল সরলরেখা আছে বলে একান্তর কোণ কী হবে সমান হয়ে যাবে, তাহলে এটা 60 ডিগ্রি হলে এই কোণটা কত হবে 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমাদের এই যে BQP এই কোণটার মান বের করতে বলেছিল, তাহলে আমরা এই যে PQP আমরা কোণটা কত পেয়ে গেলাম 60 ডিগ্রি পেয়ে গেলাম, তো এটা আমাদের অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্নটা বলেছে এখানে, দুটি সমান্তরাল সরলরেখাকে একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পাশের অন্তস্থ কোণ দিয়ে সমষ্টি কত হবে। দেখো খুব ভালো প্রশ্ন, সমান্তরাল সরলরেখা, দেখো এখানে আমাদের যদি দুটো সরলরেখা নিই, এটা AB নিলাম আর এটাকে আমরা CD নিয়ে নিলাম, CD, এখানে আমাদের আছে AB সমান্তরাল CD, সমান্তরাল বলতে রেল লাইন, মানে এই যে এখান থেকে যা দূরত্ব হবে, যে লম্ব টানি এখান থেকে লম্ব টানলে যা দূরত্ব হবে একই দূরত্ব হবে, রেল লাইন তোমরা দেখেছ, সমান্তরাল সরলরেখা, মানে সমান্তরাল সরলরেখা বলতে এই দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করবে না, তখনই আমরা এই দুটো সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলবো। যদি কোনো বিন্দুতে যদি ছেদ করে যায়, মানে এদিকে বাড়ালা বাড়িয়ে যদি কোনো বিন্দুতে ছেদ করে, এদিকে হোক বা এদিকে হোক যে কোনো একদিকে ছেদ করলে আমরা সমান্তরাল সরলরেখা বলবো না, তা সমান্তরাল সরলরেখা হতে গেলে এই দুটি সরলরেখা কোনো বিন্দুতে ছেদ করবে না, তখনই আমরা AB আর CD দুটি সরলরেখাকে সমান্তরাল সরলরেখা বলতে পারবো। সমান্তরাল সরলরেখা বলেছে, আর একটা ভেদক বলে দিয়েছে, ভেদকের নাম দেখো আমরা নাম দিয়ে দিলাম EF, এই যে EF। তাহলে এই যে দেখো ভেদক বা ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির সমষ্টি বের করতে বলেছে, এই দুটি কোণের যোগফল কত, তাহলে এই দুটি কোণের যোগফল হয় আমাদের কত 180 ডিগ্রি, এই কোণটা আর এই কোণটা, ঠিক আছে, এই দুটো কোণ মিলে কত ডিগ্রি হবে আমাদের 180 ডিগ্রি মিলে হবে, ঠিক আছে, তোমাদের জানতে হবে, ঠিক আছে, সমান্তরাল সরলরেখা এবং
এই যেটা ভেদক আছে বা ছেদক, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটির যোগফল কত 180 ডিগ্রি। ঠিক আছে, এটা আমাদের আছে। এরপরে দুইয়ের প্রশ্নগুলো বড় প্রশ্ন আছে, এইসব বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্ক আমি তোমাদের ক্লাস অঙ্কগুলো গণিত বই যেটা আছে তোমাদের ক্লাস 8 গণিত বই, সেই বই থেকে তোমাদের অঙ্ক দিব আমি, এর আগেও আমি অঙ্ক দিয়েছি, আরও অঙ্ক তোমরা পাবা, ক্লাসগুলো পেয়ে যাবা। তো তোমরা সঙ্গে থাকো। আর যে অঙ্কগুলো দেখবা যে বইয়ের সঙ্গে মিল নাই, আনকমন অঙ্ক, বইয়ের সঙ্গে কমন নাই, যে অঙ্কটা তোমরা বই থেকে খুঁজে পাচ্ছ না, সেই অঙ্কগুলো যদি থাকে তোমাদের প্রশ্নবিচিত্রায়, তাহলে আমি কিন্তু তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো। সেই পরবর্তীতে সেই অঙ্কগুলোর নিয়ে আমি একটা ক্লাস নিয়ে আসবো, তোমাদের সেই অঙ্কগুলো করে দেবো। তাহলে আমরা যে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আছে, ছোটো প্রশ্নগুলো, সেগুলো করে দিলাম। তো ক্লাসটা কীরকম লাগলো, ক্লাস যদি ভালো লাগে তোমাদের ভিডিওতে লাইক করে দেবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দেবে। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থাকো।